আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খালা এসেছে তরকারি কাটাকাটি করার জন্য। আমি ফ্রিজ থেকে বের করে দিলাম। দুপুরে রান্না শুরু করব। সকালের সমস্ত নাস্তা আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরটার সমস্ত গোছগাছ করা। এখন আমড়াগুলো খালা কেটে দিয়েছে, একটু কাসুন্দি দিয়ে হালকা করে আমরা মাখিয়ে নিব, নিয়ে এটা খাবো। রান্না করার আগ দিয়ে বেশ ভালোই লাগে। এরপর আমার মেয়ের জন্য রান্না করব পেঁপে দিয়ে মুগ ডাল। তো এটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিব কড়াইতে। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে তখন আমি সিদ্ধ করা ডাল এবং পেঁপেটা কড়াইয়ের ভিতর ঢেলে দিব। পেঁয়াজটা লাল লাল করে বাদামি হয়ে গেলে, ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতরে ডালটা ঢেলে দিব। ডাল এবং পেঁপের তরকারিটা ঢেলে দিব, দিয়ে যখন ঝোলটা কমে যাবে তখন নামিয়ে ফেলবো। এই যে ঢেলে দিয়েছি, এখন আস্তে আস্তে আমার তরকারিটা হয়ে যাবে। যখন ঝোল কমে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো অন্যদিকে আমি উস্তে কেটে রেখেছি, ওইটা ভাজি করব। তো ওইটাও আমি একটু পরে বসিয়ে দিব। একটু ঝোল কমলে তখন এই তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো এই যে হয়ে গেছে আমার এই তরকারিটা। এরপর কেটে রাখা উস্তেগুলো ভাজি করার জন্য আমি কড়াইতে চুলায় বসিয়ে দিব। এই যে বসিয়ে দিয়েছি। এখন উচ্ছেটা ভাজি হয়ে গেলে তখন কিছু ছোট মাছ আছে, খালাকে দিয়ে কুটে রেখেছি। এই মাছগুলো ভালো করে ধুয়ে নিব। বাদ বাকি কিছু মাছ আছে, এগুলো খালা ধুয়ে দিবে। এখন আমি এই ছোটো মাছগুলো রান্না করে নিব। কিছুটা রান্না করব, কিছুটা ফ্রিজে রেখে দিব। এই যে আমার মুগ ডাল পেঁপে দিয়ে রান্না কমপ্লিট। উচ্ছে ভাজিটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে রান্না করা। তো বন্ধুরা, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।